আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তির মৃত্যুর আগে যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, তাহলে সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। আর এই ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে গিয়েছেন। তাই মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমই কিন্তু আশা করে মৃত্যুর আগে তার শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তবে প্রশ্ন হচ্ছে, এই বাক্যটি বলার সৌভাগ্যবান কারা? সেই ব্যক্তিরাই সৌভাগ্যবান যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফরজ বিধানগুলো নিজেদের জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক তারা সুদৃঢ় করেছে পৃথিবীর জীবনে অবস্থানকালীন সময়ে। কারণ এই ব্যক্তিরা জানে যে পৃথিবীতে তারা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরীক্ষা দিতে, আর এই পরীক্ষার শেষ হচ্ছে মৃত্যু, এবং মৃত্যুর পরেই কিন্তু তারা তাদের পার্মানেন্ট গন্তব্যে চলে যাবে। আমরা মুসলিম প্রধান দেশের মানুষ এবং এই দেশের প্রায় 90% মানুষই মুসলিম। আসলে কি নামে এরা মুসলিম হলেও কার্যতই এরা কি মুসলিম? কেননা মুসলিম হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। তাই প্রশ্ন হচ্ছে যে সব মানুষই কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমাটা বলা সৌভাগ্যবান ব্যক্তি হবে না। এর কারণ, আপনি যদি আপনার জীবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত না রাখেন, দুনিয়াদারিতে ব্যস্ত থাকেন এবং দুনিয়া পাবার আশায় নিজেকে নিমজ্জিত করে রাখেন, তাহলে আপনি কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন আপনার শেষ বাক্য হিসাবে? কোনোভাবেই না। কারণ অধিকাংশই মানুষ আমাদের সমাজে তারা মুসলিম নামধারী, অথচ বেধর্মীদের মতো দুনিয়া পাবার জন্য এতটাই ব্যস্ত যে ইসলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া ফরজ বিধানকে পুরোপুরি ভুলে গিয়ে তারা দুনিয়া পাবার আশায় বেধর্মীদের মতোই নিজেদেরকে সম্পৃক্ত করে রেখেছে। আর এই সৌভাগ্যবান ব্যক্তি তারাই হবে যারা তাদের ধ্যান জ্ঞান এবং সর্বক্ষেত্রেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর মাহাত্ম্য বুঝেছে এবং এটাকে প্রতিষ্ঠিত করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু তাদের মুখ দিয়ে এই বাক্যটি শেষ বাক্য হিসাবে উচ্চারিত করাবেন। আর আপনি দুনিয়া পাওয়ার আশায় দুনিয়ার যে চাকচিক্য এবং দুনিয়াতে আজনম কাটিয়ে দেওয়ার যে মানসিকতা নিয়ে বেধর্মীদের মতো জীবন কাটাচ্ছেন, সেই আপনি যতই নামধারী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন না কেন, আপনি কিভাবে আশা করবেন? কারণ আপনি নিজে কি ভেবে দেখুন, যখন আপনি খেতে বসছেন আপনার টিভি দেখা লাগে, আপনি ঘুমোতে যাচ্ছেন ইউটিউবে সিনেমা নাটক গান দেখেই কিন্তু আপনি ঘুমোতে যাচ্ছেন, অথচ এগুলো ইসলামে পুরোপুরি নিষেধ রয়েছে। আর ইমানদার ব্যক্তিরা কিন্তু প্রত্যেকটা কাজ রুটিন মাফিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্পৃক্ত করেই কিন্তু প্রত্যেক দিনের কাজটা করে থাকে। তাহলে এই সৌভাগ্যবান ব্যক্তিদেরই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই উচ্চারিত শব্দটি লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মুখ থেকেই উচ্চারণ করাবেন। আর আপনি যেহেতু টাকা পয়সা ধন সম্পত্তি দুনিয়াদারি নাটক সিনেমা দুনিয়ার চাকচিক্য নিয়েই ব্যস্ত ছিলেন, আপনার মৃত্যুকালেই কিন্তু আপনার এই ধ্যান জ্ঞান যা ছিল সেই ধ্যান জ্ঞানই কিন্তু আপনার সামনে এসে হাজির হবে, এবং এই ধ্যান জ্ঞান নিয়েই কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি আপনার পুরো জীবনকালটাই কিন্তু এই দুনিয়া পাওয়ার আশায় এই লোভ লালসা চাকচিক্যের পিছনে ব্যয় করেছেন, আর স্বাভাবিকভাবে এটাই আপনার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আর পরিশেষে এটাই বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি আপনি পাঠ করতে চান মৃত্যুর আগে শেষ বাক্য হিসাবে, অবশ্যই এখন থেকে আপনার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু আপনাকে এই পুরস্কারটা মৃত্যুর আগে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ফলে আপনি পৃথিবী এবং পরকালীন উভয় জীবনে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আলোচনা কেমন লাগলো আপনাদের মতামত আশা করছি লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।